আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এই যে আমাকে প্রতিদিন 3টা করে ইঞ্জেকশন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক। এটার সাথে আরেকটা আছে ছোটো। তো 7 দিন দেওয়া হচ্ছে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। এই ইঞ্জেকশনটা একটা আমরা সকালে বাসায় দিই, তারপরে দুপুরে হাসপাতালে দিই এবং রাতে বাসায় দিই। তো 3 বেলা ইঞ্জেকশনটা দিচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার আম্মা দ্রুত সুস্থ হয়ে যায় এবং আগের মতো চলতে পারে, আগের মতো চলাফেরা সব কিছু করতে পারে। এই যে হচ্ছে ইঞ্জেকশন। এটা এখন আমরা রেডি করব রাতের বেলা, তাই বাসায় দিচ্ছি। এটা হচ্ছে মেডিসিন। দুইটা, একটা আরেকটা আজকে সকালে শেষ হয়ে গেল। তো এখন এটাই রয়েছে, আরও 2-3 দিন দেওয়া লাগবে। তো চলেন ইঞ্জেকশনটা রেডি করি। এর মধ্যে আরও আছে ভিতরে, এই যে ভিতরে আরও আছে। এই যে এটা হচ্ছে সেভলেন আর কি দেওয়া আছে। এটা হচ্ছে টেপ, আর এটা হচ্ছে চিকুনছি দিয়ে যে স্যালাইনটা দেওয়া হয়। তো আমরা এটা ব্যবহার করি না, কারণ ক্যানোলা লাগানো আছে, কারণ একসাথে প্রতিদিন দেওয়া হচ্ছে, সেজন্য ক্যানোলা লাগাইছি। এটা আমরা ব্যবহার করি না, এটা বাদ, ডাক্তারই করে না, এগুলা প্রয়োজন হয় না। তো এগুলো রেখে দিলাম। এখন হচ্ছে ইঞ্জেকশনটা তৈরি করব। তো অনেক দিন ধরে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি, তারপরে এসে সংসারের কাজ কাম আছে, সেগুলো করতে হয়। তো নতুন ভিডিও নিয়ে আসতে পারি না। তো সেই জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেডি করছি ইঞ্জেকশন, শুয়ে লাগলাম। বাকি ওষুধটা মেডিসিনটা আছে ভিতরে, ওইটা নেওয়ার জন্য। মেডিসিনটা এখন পাউডার সাথে মেশাতে হবে। এই যে হচ্ছে পাউডার, আর এই হচ্ছে পানি ওষুধ, আর এটা হচ্ছে পাউডার। এই দুটো একসাথে মিক্সিং করতে হবে। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। মেডিসিনটা ভালোভাবে মিশাইতে হয়, কারণ এটা অ্যান্টিবায়োটিক, তো এই জন্য ভালো করে মিক্স করতে হয় আর আস্তে আস্তে দিতে হয়, অনেক সময় লাগে মেডিসিনটা। দোকান হয়ে গেল। এখন আমরা এটা ভালো করে মিক্স করে তারপরে আবার ইঞ্জেকশন ভরে তারপর পুশ করবো। এই হচ্ছে আমাদের প্রতিদিনের রুটিন। 3 বেলা ইঞ্জেকশন দিতে হয়। এক বেলাটা তো এখানে হাসপাতালে দিয়ে থেরাপি দেওয়া লাগে, তো তো সেজন্য এক বেলাটা দেওয়া হয়, আর 2 বেলা তো বাসায় দিতে হয়। সকালে দেখা যায় কিছু লোক পাওয়া যায় না, তো সেই জন্য নিজেই সাহস করে দেওয়া শুরু করলাম।
আজকে কয়েকদিন ধরে দিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এখন ইঞ্জেকশনটা ভরে নেব। পুরোটা ইঞ্জেকশন ভরতে হবে। ইঞ্জেকশনটা শেষ, এখন পুশ করতে হবে। এখন হচ্ছে সব কিছু রেডি করলাম, এখন এটা রেখে দিয়ে আম্মাকে রেডি করে তারপরে ইঞ্জেকশনটা পুশ করব। সাথে থাকুন, দেখতে থাকেন, এবং আমার যারা ভাই বন্ধুরা আছেন সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বোনের পাশে থাকবেন, ফ্যামিলিকে সাপোর্ট দেবেন। হচ্ছে ইঞ্জেকশন রেডি হয়ে গেল। তো বিসমিল্লাহ করে ইঞ্জেকশনটা দিয়ে নিই। সব কিছু আগে রেডি করলাম, তারপরে একটু বের করে নিলাম। এই যে হচ্ছে ইঞ্জেকশন। অ্যান্টিবায়োটিক তো এই জন্য একটু আস্তে আস্তে দেওয়া লাগে, তো একটু একটু করে দেওয়া লাগে, আধা ঘন্টার বেশি লাগে একটা ইঞ্জেকশন দিতে। অ্যান্টিবায়োটিক এই জন্য আর কি আস্তে আস্তে দেওয়া লাগে, ব্যথাও করে, বেশি করে দেওয়া যায় না। এটা হচ্ছে দিলে মাথা ঘুরায়, বমি বা বমি আসেও অনেকের, এটা অনেক পাওয়ার, তো এই জন্য একবারে দেওয়া যায় না, আস্তে আস্তে দেওয়া লাগে, ব্যথাও করে। তো ক্যানোলা দুই হাতেই পরানো হইলো, প্রথমে ডানাতে পরানো হয়েছিল এই হাতেই, পরে বামাতে। তো বামাতেও একদিন রাখলো, তা হাত ফুলে গেছে, এই জন্য আবারও ডানাতে লাগানো হলো। তো বামাতে এখন পানি বেরিয়েছে, যে দিক দিয়ে ইঞ্জেকশনটা লাগানো হয়েছিল ওদিক দিয়ে এখন পানি বেরিয়েছে, পানি বার হয়ে গেছিলো। তো এরকম একটা অবস্থা, আর 2 দিন আছে ইঞ্জেকশন দেওয়া। সবাই দোয়া করবেন যেন দ্রুত মা সুস্থ হয়ে যায়। আমাদের এলাকার কারেন্টের কি অবস্থা, কারেন্ট গেছে গা। এই যে প্রায় শেষ আমাদের ইঞ্জেকশন দেওয়া। সিস্টার বিগ বস, সিস্টার আপা শেষ, ইঞ্জেকশন দেওয়া শেষ আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার মার জন্য সবাই দোয়া করবেন। সবাই একটু বেশি বেশি করে দোয়া করেন না, সবাই সবার মায়ের জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি, তবে যারা একটু অসুস্থ আছে তাদের জন্য একটু বেশি বেশি দোয়া করি।